ঘন বনের ভেতর দিয়ে স্কেটিং করতে করতে এগিয়ে যাচ্ছিল একদল ডাইনি। কিন্তু বনের মাঝপথে পেতে রাখা অদৃশ্য তারের ফাঁদে পড়ে তাদের অবস্থা খুবই করুণ হয়ে দাঁড়াল। নিজেদের বাঁচানোর জন্য অন্য এক ডাইনি কৌশলে তারগুলো এড়িয়ে যেতে চাইলেও শেষ রক্ষা হল না, সে নিজেও আটকে পড়ল সেই ডেডলি জালে। বনের ভেতর রক্তের গন্ধে ভরা তারগুলো দেখে অন্য ডাইনিরা ভয়ে পালানোর পথ খুঁজছিল। কিন্তু ঠিক তখনই তাদের ওপর অতর্কিতে হামলা চালাল বনের অতন্দ্র প্রহরী একদল শিকারী। শিকারীদের একজন বন্দুক তাক করে গুলি করতেই সেটি বাতাসের মধ্যে টুকরো টুকরো হয়ে ডাইনিদের ওপর আছড়ে পড়ল এবং বিকট এক শব্দে বিস্ফোরণ ঘটল। শিকারীটি তার বন্ধুদের নিয়ে ডাইনিদের খুঁজতে বেরিয়ে পড়ল, কিন্তু ডাইনিরা যেন চোখের পলকেই হাওয়া হয়ে গেল। একটু পরেই মেয়েটি বনের ভেতর বিশাল এক দানবকে পড়ে থাকতে দেখল। সে দেরি না করে দানবটির হার্টবিট চেক করল এবং একটি ইলেকট্রিক গ্যাজেট দিয়ে তাকে শক দিতে শুরু করল। অদ্ভুতভাবে কয়েকবার শক দেওয়ার পর দানবটির হৃদস্পন্দন ফিরে এল এবং সে সুস্থ হয়ে উঠে বসল। এদিকে বনের ভেতর শিকারীরা যখন ডাইনিদের আস্তানার খোঁজে ঘুরছিল, হঠাৎ করেই তাদের ওপর একদল ডাইনি আক্রমণ করল। মেয়েটি ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেল। এক ডাইনি শিকারীদের একজনের গলায় ছুরি ধরে তাকে জিম্মি করে ফেলল। পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে, তখন শিকারীটি তার হাতের বন্দুকটি নিচে রেখে কৌশলে অন্য হাত দিয়ে পিঠের পেছন থেকে আরেকটি গান বের করে করল এক নিখুঁত ফায়ার। ডাইনিটি গুলি থেকে কোনোমতে বেঁচে গেলেও শিকারী এবং ডাইনিদের এই লড়াই যেন মুহূর্তেই এক চরম উত্তেজনাকর পরিস্থিতির দিকে মোড় নিল।